জন্ম ও মৃত্যু দুটিকে সবসময় পাশাপাশি রাখতে হয়। জন্মিলে মরিতে হবে এটা যেমন ঠিক সত্যি, তেমনি মরিলে আবার জন্মিতে হবে এটাও ধ্রুব সত্যি আমাদের হিন্দুদের কাছে। আর ঠিক হিন্দু ধর্ম বিশ্বাস করে যে জীবের মৃত্যুর পর জীব পুনরায় জন্মগ্রহণ করে। হিন্দু ধর্মে পুনর্জন্মকে নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু সকলেই মৃত্যুর পরবর্তী জীবনেই বিশ্বাসী। পুনর্জন্মের অর্থ হল জীবের মৃত্যুর পর আত্মা পুনরায় নতুন দেহ ধারণ করে। জন্মান্তর কথাটির মূল অর্থ হল জীবাত্মা এক দেহ পরিত্যাগ করলে কর্মফল ভোগ করার জন্য অন্য দেহ ধারণ করে এই জগতেই পুনরায় জন্মগ্রহণ করে। বেদ, উপনিষদ এবং ভগবদ্গীতায় বলা হয়েছে জীবাত্মা স্বরূপ ঈশ্বরের সাথে সম্পর্কিত, কিন্তু জাগতিক বস্তুর প্রতি আসক্তিবশত আত্মাকে দেহ ধারণ করতে হয়। জীবাত্মার একাধিক জন্মগ্রহণের কারণ হল তার ভোগ আকাঙ্ক্ষা, আর এরূপ পুনঃ জন্মগ্রহণকেই বলা হয় জন্মান্তরবাদ। হিন্দু ধর্ম বিশ্বাস করে জীবের মৃত্যুর পর আত্মা পুনরায় জীবদেহ নিয়ে জন্মগ্রহণ করে, সে মানুষ রূপে হোক অথবা অন্য কোনো প্রাণী রূপে। প্রত্যেকটি জীব তার কর্ম অনুযায়ী ফল পাবে। যতক্ষণ পর্যন্ত এই ফল ভোগ করা সম্পন্ন না হয় ততক্ষণ পর্যন্ত আত্মার মুক্তি মেলে না, আর তাই বারে বার জন্মগ্রহণ করতে হয় এই পৃথিবীতে। শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণের উক্তিটি প্রণিধানযোগ্য। অর্থাৎ, হে অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, সে কথা তোমার মনে নেই, সবই আমার মনে আছে। এই বক্তব্যের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণ যে অর্জুনের সখা এবং তার রথের সারথি, এ সত্য অতিক্রম করে আরেকটি পরম সত্য প্রকাশিত হয়েছে। তা হল তিনি সর্বজ্ঞ পরমেশ্বর, তিনি শাশ্বত অব্যয় পরমাত্মার প্রতীক। আবার যখন বলা হয় অর্জুনের বহুবার জন্ম হয়েছে, এ থেকে বোঝা যায় অর্জুনের মধ্যেও পরমাত্মার ন্যায় কোনো শাশ্বত বস্তু রয়েছে, যা বহুবার জন্ম মৃত্যুর মধ্যে দিয়ে অগ্রসর হয়েও নষ্ট হয়ে যায়নি। শাস্ত্রের ভাষায় জীবদের ওই শাশ্বত বস্তুটিই হল জীবাত্মা, সংক্ষেপে আত্মা। আর এভাবেই জন্মান্তরবাদের মাধ্যমে জীব তার কর্মফল ভোগ করে এবং মোক্ষ লাভ করে একসময় আশ্রয় পায় ভগবানের চরণে।